নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগত। গঙ্গা গীতা, সাবিত্রী সীতা, সত্যা প্রতিব্রতা, ব্রহ্মবিদ্যা ব্রহ্মবলী, ত্রিসন্ধ্যা, মুক্তি গৃহিণী, অর্ধমাত্রা চিদানন্দা, ভবগিনী, ভ্রান্তি নাশিনী, বেদত্রী, পরানন্দা, তর্থা, জ্ঞান মঞ্জুরি। গীতার এই 18টি নাম আমাদের প্রতিদিন নিয়মিত জপ করা উচিত। যদি কেউ গীতা পাঠ করার সময় না পান, তবুও এই 18টি নাম অবশ্যই জপ করবেন, তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন গীতার এই 18টি নামের অর্থ ও মাহাত্ম্য। তার আগে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো ভগবদ্গীতা কি এবং কেন পড়ব। কোন গুরুজন, বন্ধু, আত্মীয়র মুখে ভগবদ্গীতার কথা শুনলে আমাদের মনে সর্বপ্রথম এই প্রশ্ন আসে, ভগবদ্গীতা কি এবং কেন করব? তাই আজ আমরা এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব, এবং আমি চেষ্টা করব যাতে আপনাদের মনের সমস্ত সংশয় দূর করতে পারি। তাহলে ভগবদ্গীতা কেন পড়বেন? বর্তমান সময়ে প্রতিটি মানুষ অজ্ঞানতার অন্ধকারে আবদ্ধ। ভগবদ্গীতার আসল উদ্দেশ্য হচ্ছে মনুষ্য সমাজকে সেই অন্ধকার থেকে মুক্ত করা। প্রতিটি মানুষই নানা কারণে দুঃখ ভোগ করছে, কিন্তু বিভিন্ন কারণে মহাচ্ছন্ন হওয়ার জন্য আমরা বুঝতেই পারি না কেন আমরা দুঃখ কষ্ট ভোগ করছি। তবুও আমাদের মধ্যে কেউ কেউ বুঝতে পারে কেন সে দুঃখ কষ্ট ভোগ করছে। তখন সে নিজেকে প্রশ্ন করা শুরু করে, আমি কে এবং আমি কেন দুঃখ কষ্ট ভোগ করছি? কিন্তু এরকম মানুষের সংখ্যা খুবই কম, হাজারে হয়তো 2 বা 1 জন। আপনি যদি সেই 2-1 জনের মধ্যে একজন হন, তবে আপনাকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। এই 2-1 জন তার দুঃখ কষ্টের কারণ জানার চেষ্টা করে এবং তারপর নিজের সেই কষ্ট থেকে উদ্ধার করার পথ খুঁজতে থাকে। এতক্ষণ আপনি হয়তো মনে মনে নিজেকে প্রশ্ন করা শুরু করেছেন, আমি কে এবং আমি কেন কষ্ট পাচ্ছি? এবং তা যদি সত্যি হয়, তবে আপনি শ্রীমদ্ ভগবদ্গীতা পড়ার এবং তাৎপর্য বোঝার যোগ্যতা অর্জন করেছেন। মহাভারতের যুগে অর্জুন ছিলেন এমনই একজন জিজ্ঞাসী শিক্ষার্থী। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে শত্রুপক্ষ নিজের আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবকে দেখে এবং যুদ্ধের সময় তাদেরকে হত্যা করার কথা মনে হতেই তিনি বিষাদ ও হতাশগ্রস্ত হয়ে পড়েন। সাময়িকভাবে তিনি মহাচ্ছন্ন হয়ে পড়েন। তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন কেন তিনি এই জটিল অবস্থায় পড়েছেন এবং কিভাবে তা থেকে উদ্ধার পাওয়া যাবে। তখন শ্রীকৃষ্ণ অর্জুন তথা আগামী দিনে সাধারণ মানুষের উদ্ধারের জন্য অনেক তথ্য ও জ্ঞানের কথা বর্ণনা করেন, যা বর্তমানে শ্রীমদ্ ভগবদ্গীতা নামে পরিচিত। ভগবদ্গীতা হিন্দু মহাকাব্য মহাভারতের গুরুত্বপূর্ণ এবং অভিন্ন অঙ্গ। গীতার উপদেশ মহাভারতের ভীষ্ম পর্বে অন্তর্ভুক্ত। ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে। পাণ্ডবদের মধ্যে অধিকার এবং রাজ্যের জন্য লড়াই। প্রগতি তার সৃষ্টি ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন পাণ্ডবদেরকে তাদের অধিকারের রাজ্য ফিরিয়ে দিতে অসমর্থ হন। পাণ্ডবরা তাদের রাজ্য ফিরে পাওয়ার জন্য অনেক শান্তিপূর্ণ চেষ্টা করে। এজন্য তারা ভগবান শ্রীকৃষ্ণকে কৌরবদের কাছে তাদের দূত হিসাবে প্রেরণ করে। দুর্যোধন তবু সম্মতি হননি। নিজের রাজ্য আর অধিকার ফিরে পাওয়ার জন্য পাণ্ডবদের সমস্ত প্রচেষ্টা বিফল হয়। তখন তাদের কাছে কেবলমাত্র একটি পথ খোলা ছিল, সেটি হলো যুদ্ধ। সেই পর্যন্ত পাণ্ডবদের নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। কুরুক্ষেত্রের যুদ্ধের ভূমিতে পাণ্ডব এবং কৌরব সেনা যুদ্ধ করার জন্য একত্রিত হয়।
পাণ্ডব সেনার প্রধান যোদ্ধা ছিলেন অর্জুন, যিনি সেই সময়ে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর ছিলেন। সবার মনে দৃঢ় বিশ্বাস ছিল যে অর্জুন তাদেরকে এই যুদ্ধ জেতাবে। এই যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনের সারথি হয়। কিন্তু যখন যুদ্ধ শুরু হবে তখন অর্জুন তার পিতামহ, ভীষ্ম, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তথা অন্যান্যদের গৌরব সেনাতে নিজের সামনে দেখে এবং যুদ্ধে তাদেরকে হত্যা করার কথা মনে আসতেই বিচলিত হয়ে ওঠেন। আপনজনদের মোহের কারণে তার মনে এই সন্দেহ তৈরি হয়। তিনি নিজের কর্তব্য থেকে বিচ্যুত হয়ে যান। তিনি যুদ্ধ না করার সিদ্ধান্ত নেন এবং হতাশগ্রস্ত হয়ে যুদ্ধক্ষেত্রে অস্ত্র ত্যাগ করেন, নিজের রথে বসে পড়েন। তখন সেই বিষাদগ্রস্ত অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে দুপক্ষের সেনার মাঝখানে ভগবদ্গীতার উপদেশ দেন। তিনি অর্জুনকে আত্মার অমরতা, শরীরের বিলীন, তার নিষ্কাম কর্ম, কর্তব্য, কর্মফল ত্যাগ, যোগ, ব্রহ্ম জ্ঞান অবতরণের সিদ্ধান্ত, ভগবত ভক্তি, স্বধর্ম, প্রাকৃতিক গুণ, ক্ষেত্রের জ্ঞান, মনকে বশ করার উপায়, তিন জ্ঞান, সত্য, রজ ও তম তথা এই তিন গুণের নিজেদের মধ্যে ক্রিয়ার ফল আসর, দৈনিক স্বভাব, দৃঢ় প্রতিজ্ঞ, ব্যক্ত ইচ্ছা, ক্রোধ এবং লোভ, এই তিন গুণ নিয়ন্ত্রণে রাখা, ভগবানের সাগর থেকে নিজেকে সরিয়ে রাখা, পরম গতি প্রাকৃতি সম্পর্কে বলেন তিনি। অর্জুনকে তার বিরাট রূপ বিশ্বরূপে দর্শন করান এবং পরিশেষে তাকে রক্ষা করা ও সকল পাপ থেকে মুক্ত করার আশ্বাস দিয়ে নিজের উপদেশ শেষ করেন। তার উপদেশ শোনার ফলে অর্জুনের বিষাদ, সমস্ত মোহ এবং সন্দেহ সমাপ্ত হয়। তার কর্তব্য পরায়ণ ভাবনা পুনরায় জেগে ওঠে এবং তিনি নিষ্কামভাবে যুদ্ধ করতে প্রস্তুত হন। তিনি সেই ধর্ম যুদ্ধ করেন, কৌরবদের পরাজিত করেন এবং নিজের দাদা যুধিষ্ঠিরকে তার অধিকার ফিরিয়ে দেয়। ভগবদ্গীতা মানুষের জীবনে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। শ্রীমদ্ ভগবদ্গীতা কেবলমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, ভগবদ্গীতাকে সবাই সফল এবং সন্তুষ্ট জীবনযাপন করার জন্য সর্বশ্রেষ্ঠ দিশা হিসাবে স্বীকার করেন। গীতায় আধ্যাত্মিকতার সাথে সাথে দর্শন শাস্ত্র আছে। এতে মানব জীবনের সকল সমস্যার সমাধান আছে। বিশ্বের সকল মহান উপদেশ শাস্ত্রের মধ্যে গীতাই একমাত্র শাস্ত্র যা যুদ্ধের ময়দানে দেয়া হয়েছে। ভগবদ্গীতায় বলা আছে যে আমাদের বাইরের শত্রুর সঙ্গে যুদ্ধ করলে হবে না, যুদ্ধ করতে হবে আমাদের ভেতরের শত্রুর সাথে। যখন কোনো মানুষ তার কর্তব্য সম্পূর্ণ করতে পারে না তখন ভগবদ্গীতা তার সমস্ত কর্তব্য বোধকে জাগ্রত করে এবং তার সব সন্দেহ ও অজ্ঞাতকে দূর করে তার জীবন, আধ্যাত্ম ও মুক্তির সঠিক পথ দেখায়। জীবনে আমাদের অনেক শত্রু আছে। সে শত্রু শুধুমাত্র বাইরের পার্থিব জগতের নয়, তা আমাদের মধ্যেও আছে, আমাদের মনেও আছে। সঠিক পথ এবং মুক্তির জন্য এই শত্রুদের ওপর নিয়ন্ত্রণ ও বিজয় পাওয়ার গীতাই মুখ্য উদ্দেশ্য। শ্রীমদ্ ভগবদ্ গীতা। গীতায় মুক্তির জন্য 4টি পথ দেখানো হয়েছে। 1 জ্ঞানের পথ, 2 কর্মের পথ, 3 ধ্যানের পথ, 4 ভক্তির পথ। হিন্দু দর্শনে এই 4টি পথকে মুক্তির পথ ভাবা হয়। বিশ্বের সমস্ত ধার্মিক উপদেশের মধ্যে ভগবদ্গীতার উপদেশ এই একমাত্র উপদেশ যা আমাদের মুক্তির পথ বলে দিয়ে উপরোক্ত 4টির মধ্যে যে কোনো একটি পথ বেছে নেওয়ার স্বাধীনতা দেয়। আশা করি আমি আপনাদের মনের সংশয় কিছুটা হলেও দূর করতে পেরেছি। এবার চলুন আমরা জেনে নিই গীতায় 18টি নামের মাহাত্ম্য। 1 নম্বর হলো গঙ্গা। গঙ্গা স্নান যেমন আমাদের পবিত্র করে, তেমনি গীতা পাঠ আমাদের মন পবিত্র করে বলে এটিও গীতার নাম। 2 নম্বর গীতা, শ্রীকৃষ্ণের অমর বাণী। এই গাথা গীতা থেকে উৎপত্তি প্রাপ্ত নাম হলো গীতা। এটি মহাভারতের অংশ, 700 শ্লোকের সম্মিষ্ট। 3 নম্বর সাবিত্রী। গীতাকে পতিব্রতা স্ত্রীর সঙ্গে তুলনা করা হচ্ছে, যে আসলে তার স্বামীর ভালোবাসার পাত্র, আর এই পতি বলতে শ্রীকৃষ্ণকেই বোঝাচ্ছে। অর্থাৎ গীতা শ্রীকৃষ্ণের যেমন ভালোবাসার এক পাঠক ও তার প্রিয়।
4 নম্বর সীতা। দেবী সীতার পবিত্রতা যেমন অক্ষয়, তেমনি গীতার পবিত্রতাও অক্ষয়। শত অসুর দানব যেই এসে কেউ ছুঁয়ে যাক না কেন, অপবিত্র করার চেষ্টা করুক না কেন, কিন্তু গীতার পবিত্রতা কখনোই নষ্ট হবে না। 5 নম্বর সত্যা। পরম সত্য পরমেশ্বরের কথা বলা হয়েছে। দেখো, গীতার আরেক নাম হয়েছে সত্যা। 6 নম্বর পতিব্রতা। পতিব্রতা বলতে ভগবানের প্রতি আনুগত্য থাকা, কারণ একমাত্র ভগবান সকলের প্রতি, আর আমরা সকলে তার পত্নী। 7 নম্বর হলো ব্রহ্মবিদ্যা। ব্রহ্মশক্তির পরিচালক এই গীতা। 8 নম্বর হলো ব্রহ্মাবলী। পরম ব্রহ্মের জ্ঞান হলো এই গীতা। 9 নম্বর হলো ত্রিসন্ধ্যা। গীতা পাঠের মুহূর্তে সন্ধ্যা বন্দনার মুহূর্তে সমান পবিত্র বলে এর আরেক নাম ত্রিসন্ধ্যা। 10 নম্বর মুক্তি গৃহিণী। মুক্তি ও মোক্ষের পথ দেখায় বলে গীতার নাম মুক্তি গৃহিণী। 11 নম্বর অর্ধমাত্রা। ভগবানের অর্ধেক মাত্রা ফুটে ওঠে বলে এর নাম অর্ধমাত্রা। 12 নম্বর চিদানন্দা। চিত্তকে আনন্দ দেয় বলে এটিও গীতার নাম। 13 নম্বর ভবগিনী। ভবগিনীর অর্থ বস্তু ও মায়ার জগৎ। এর কোনো অর্থ ধ্বংস করা। ভবন যজ্ঞ, যজ্ঞের ঘি অর্থাৎ ভগ্নী, যার অর্থ যা বস্তু জগতের মায়াকে ধ্বংস করে। 14 নম্বর হলো ভ্রান্তি নাশিনী। ঈশ্বরকে খোঁজার পথে সকল ভ্রান্তি নাশ করেননি। 15 নম্বর বেদত্রী। ঋক সাম যজু আয়ুর্বেদের সারকথা স্বরূপ তিনি। 16 নম্বর পরানন্দা। পাঠকালে পাঠককেও শ্রবণ, শ্রোতাকে পরমানন্দ দেয় বলে এর নাম পরানন্দা। যথার্থ সকল শাস্ত্রে যে এই তথ্যটা আলোচনা হয়েছে তার সরলার্থ এই গীতা। 18 নম্বর এবং সর্বশ্রেষ্ঠ, তার নাম জ্ঞান মঞ্জুরি। প্রতিটি শব্দ যেমন ফুলের মঞ্জুরির মতো জ্ঞান, তাই এর নাম জ্ঞান মঞ্জুরি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই বিশেষ ভিডিওটি? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।